তোর কালী ওর স্বামী গণেশ ছাগল রে পাইন মারতো, ছাগলের ঘরে যে ধরা খাইয়া মাথা কাটে তখন কালে এমন দেখা দিছে কেন? দেখা যায় স্বামীর মাথা কাটছি। এগুলো আমরা জানি, জীবনে বলি না তোদের ধর্মে আঘাত লাগবে, কথা ঠিক না বেঠে? তোদের 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 যে সবচাইতে বড় কালিমা প্রতি তোদের পবিত্র করতে হয়, বেশ্যাখানার মাটি লাগে। জীবনে বললাম না কেন বলি নাই? ধর্মে আঘাত লাগবে। আমার কলিজার নবীর যখন আঘাত করবি প্রত্যেকটা আঘাত আমরা দিতে ফরজ হয়ে যাবে। কথা বলেন না কেন? ইসকন এত বাড়তো না, আলিফকে হত্যা করতো না, বিগত সরকার ছিল তাদের সবচেয়ে দাদা বাবু। এখন দেখছে যখন গেছে গে আমাকে অবস্থা কি হইব, আমাকে কুত্তার মতো কোবাইব। নতুন করে একটা ফোন দিয়ে আসছিল, হবে না, শাহজালামানির দেশে হবে না। এই কোরআন বুকিনে বললাম, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যেটা মানুষ সেটা করতে পারি। আমার নবীরে নিয়ে কেউ অপমান করার কথা বললে আর জায়গায় কতল করতেও পারি, ফাঁসির মঞ্চ শুনতে পারি, ঠিক না? রাজি আসুস না শরীয়তপুর জমা, রাজি আসুস না কে রাজি আসুস না কথা তুই করে কষ্ট হয়। এই যে আওয়াজগুলো দিচ্ছেন না বাবাজি, দাড়ি সাথে পেকে গেছে, কালকে যদি মৃত্যু হয়ে যায় হতে পারে আমার নবীর সাথে আবার দেখা হবে। কেন জানেন? এই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লয়ে উঠবে, আপনার নবীর দুটো দাঁত ভাঙা থাকবে। এই ভাঙা দাঁত দুইটাই শরীয়তপুরের মুসলমান গুলাকে জান্নাতের ব্যবস্থা করবে। কেন নবীর দরদে আপনি আওয়াজ দিবেন না? যখন আমার নবী বলে ছাগলের দল ভয় পাবি আল্লাহকে, আনা ইবনে আব্দুল্লাহ ছাগল বলে উঠছে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার নবী ছাগলের আওয়াজ শুনিয়া নবী আমার চোখের পানি দর দর করে ছেড়ে দিল। ছাগল রে কুলিনি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ বলছে আমার নবী শুধু মক্কার নবী না, সারা দুনিয়ার নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মুসা রে তুই শুধু বনি ইসরাঈলের নবী, তোর ভাই মাদাইনের নবী, তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাইগনা লূত সেও হলো মিশরের নবী। এ মুসা, আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো কোন দেশের নবী না, কোন গোত্রের নবী না, আমার নবী হবে সারা দুনিয়ার নবী। ছাগল ইয়ার বানাম এল্লারো, ছাগলের পাল চলো তাকানের দিকে, এখন কানবেন। নবী হাটে ছাগল হাটে, আসতে কইলেন আমার নবীর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। বলেন আমার নবী হাঁটতাছে, ছাগল হাঁটতাছে। মাইসেরা জিজ্ঞেস করে কুরাইশ ভাই আমি তোমার পাও দুইটা ধরি, কি তোমার ভিতর কি আছে? ছাগল তোমার কমান মানে? এই জন্যই তো আমার ম্যাডাম তোমার লগে দিয়ে বলছিল, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে যা যা ঘটবে বিকেল বেলা আমার কাছে বলবি, তোর বেতন বাড়বে। আমি তখন একটু টিটকারা বলে বলছিলাম কি বা ঘটবে, কি বা কমু। কিন্তু এখন বুঝলাম তুমি যে ছাগলের মাস্টার, এটা আমি জানতাম না। কোরাইশ ভাই চলেন যাই। নবী আমার যাইতে যেতে মা খাদিজার বাড়ি মাকামে হুজুন থেকে 4 কিলোমিটার দক্ষিণে জাবালে সারার এখানে যখন গেছে, নবী আমার এক মুষ্টি
দুলা হাতে নিয়ে নিক্ষেপ করে বললেন, আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজকের মালিক তুমি, রিজকের ব্যবস্থা তুমি করে দাও। ঘাস ছিল না, ঘাস হয়ে গেল, পেট ভরে ছাগলে খাওয়া শুরু করলো। নবী আমার বলেন, মাইসারা তোমার হাতের লাঠিটা দাও, রাখালগিরি কাজ করতে হবে না। মাইসারা তোর রাখালের কাজ করতে হবে না, আমার কাছে লাঠিটা দে। লাঠিটা নিয়ে নবী দাগ দিলেন। এবার আওয়াজ দিন, রেডি? আমার নবী দাগ দিয়ে বললেন, এই দাগের বাহিরে যেন একটা ছাগল না যায়। আহারে রহমতের নবী আমার, শোনেন আমি আবার আয়াতটা পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়া রহমত আমার নবী, শুধু ছাগলের না। দাগ দিয়ে দেখাই দিলেন, এই দাগের বাইরে কেউ যাবে না। মাইসারা বর্ণনা করে, আমার জীবনে দেখি নাই ছাগল মানুষের কথা শুনে। আমার আলামিন ভাই যতটুকু দাগ দিল, সকাল 10টার থেকে নিয়ে আমরা 4টা পর্যন্ত ছাগল চড়ালাম, একটা ছাগলও বাইরে যায় না। এবার আওয়াজ দিবেন। আমার নবী আলামিন ভাই আমারে বললো, মাইসারা বইয়া থেকে লাভ নাই, আসো আমি তোমার রানে শুয়ে পড়ি। জোরে, আরো জোরে। মনে রাখবেন, উলামা ইকরাম হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে তাফসিরে, দেখবেন এই আয়াতের তাফসিরে হায়াতুল হায়াওয়ানের কিতাবের ভিতরে আল্লাহর কুতুব লেখেন, আমার নবী কয়েকজনের রানের উপরে বালিশ বানায় ঘুমাইছে, তার ভিতরে মাইসারা একজন। নবীর বয়স তখন 17, মাইসারার বয়স 25, নবীর থেকে বেড়ে 10 বছরে বড়। মাইসারা রানকে এইভাবে বালিশ বানাইয়া নবী আমার মাইসারা এইভাবে এক হাঁটু ভেঙে দিলেন, আর এক হাঁটু টান করে দিলেন। নবী আমার 2 হাঁটুর মাঝখানে শুয়া আরামসে ঘুমাচ্ছে। ইন্দিবি টাইমে মাইসারা মনে মনে ভাবলো, আমার ম্যাডাম বলছে এই লোকটারে যদি খেদমত করতে পারোস আমি তোর বেতন বাড়ায় দেব। এই মাইসারাকে আমার বেতন লাগবো না, এই লোকটার জামা কাপড় ধোয়ানোর লেগে আমার বানাইলে আমি খুশি। আরে ভাই রে, আমি যদি আমার নবীর জীবনে পাইতাম রে ভাই, তুমি যদি পাইতাম, মনে হয় আমার নবীর গাড়িটা যদি তোমাকে এই বাজার দিয়ে আসতো, এই বাজারটার নাম কি, কেউর ভাঙ্গা বাজার উপর দিয়ে শুনতাম যে আমার নবী ডামুড্ডা যাবে, আমি ইলিয়াস রহমান যদি বুকটা বাতায় দিতাম, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে। ভারতের হিন্দুরা যদি তাদের দেবতার গাড়ি আসার সময় বুক পাতায় দেয়, গরু রে গৌমা কইয়া গরু পারাবে পিঠের উপরে, এইটা তারা চায়। কথা বল না কেন? গরুর দল গরুর সামনে হইয়া পড়ে, গরু আমার পিঠে পাড়া দিলে আমার জীবন ভালো হবে। এই গরুর পাড়া যদি খাওয়ানোর লেগে ওরা পাগল থাকতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি যাবে বার্তা সব জায়গায় দাবি মানুষ, সব জায়গায় দাবি মানুষ। ওই মানুষটা যদি এই কেওয়ার ভাঙ্গা বাজারে আসতো, আমার মনে হয় সভাপতি সব বুক পাতায় দিত, স্বর্ণের নৌকা বানায় রাখতো, স্বর্ণের একটা চেন বানায় রাখতো। নবী আমার বাড়ির উঠানে বসবে, আমি আবার নবীর এই নৌকাটা হাদিয়া দিব। এই মুসলমানের পোলা, শেখ হাসিনারে খুশি করতে যদি নৌকা বানাই তোর স্বর্ণ দিয়ে শেখ হাসিনার পুরস্কার দিতে পারো, সারা দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা কি দিন যায় না? আমি দেখবো এখন কার চোখে পানি। মাইসারা বলে, রানের পর যখন শুয়ে পড়ছে, আমি মোহাম্মদের কোরাইশবার দাড়িগুলো খোসা খোসা উঠছে, ছোট্ট ছোট্ট দাড়ি, আমি চুলকাই দিতেছি। ভাই জোরে 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 জোরে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আরে আরে আমার দয়ার নবী রে, وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মাইসেরা নবীর দাড়িগুলো চুলকাই দিতেছে, মাথাটা চুলকাই দিতেছে, নবী ঘুমাচ্ছে, হঠাৎ করে মাইসেরাও ঝুলে ঝুলে ঘুমাই গেছে। মাইসেরা বয়ে বয়ে ঘুমায়, নবী হয়ে হয়ে ঘুমায়। একটু পরে দেয় ঠান্ডা বাতাস, চোখ খুলে তাকায় দেখে কিসের ঠান্ডা বাতাস রে। এবার আওয়াজ দেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ কোনোদিনও দেন নাই বাবা। কে কইছে আপনার গুলো মাফ হইব না? এক্ষুনি মাফ হবে। কলিজার যুবক ভাইরা, ময়দানটা ছেড়ে যাইস না, তুই কি চাস? মাইসেরার মতো এখন চাবি। মাইসেরা দেখে ঠান্ডা বাতাস, কিরে তাকায় দেখে পার কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ। জোরে 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 জোরে। দুইটা সাপ, এই সাপ দুইটার নাম উলামা একরাম লিখে রাখেন, মারজুক ও মাহফুজ। যেই যুবক পরীক্ষায় পড়া মনে রাখতে পারে না, এই সাপের নাম দুইটা লিখে যে কোনো মুহূর্তে মারজুক আর মাহফুজ, মারজুক আর মাহফুজ, এটা তুমি 21 বার জবানে উচ্চারণ করে লেখা শুরু করবা, 21 বার দুরূদ পড়ে, তুমি কোনোদিনও লেখাপড়া ভুলবা না। এই সাপ দুইটা নবীর পাগল ছিল। শত শত বছর আগে জাবাল আবি সারার মধ্যে বসে রয়েছে। এই সাপ দুইটা আমার নবীর খাদেম ছিল। পৃথিবীর সব মাখলুকের মধ্যে দুইটা করে আমার নবীর খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, ছাগলের মধ্যে দুইটা, ভেড়ার মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা। দুনিয়ার সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ দুইটা খেদমত বানাই দিছে, যেন আমার নবীর কেউ ক্ষতি করতে না পারে। আমার নবী এখানে ছাগল চড়াইতে আসবে, সাপ দুইটা জানতো। যখন আমার নবী শুয়ে পড়ছে, সাপ দুইটা নবীরে বাতাস দিতেছে, বট গাছের মতো ছায়া হয়ে বাতাস দেয়। আওয়াজ দিয়েন, যেই নবীর সাপে বাতাস দেয়, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো। আর কেওয়ার বাংলা ব্রিজ পার হতে দিব না, আর জাগায় ব্রিজিতে ফেলাইয়া পাড়াই ধরে মাইরে ফেলবো। রাজি আছো? শরিয়াতপুরের যুবক, তোমার এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ। আমার গোপালগঞ্জের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমরা বীরত্বর ফরিদপুরে দুইটা বুজুর্গ পেয়েছি। আমাগো দেশে ভণ্ডের অভাব নাই, হক্কানি অলির অভাব নেই। কষ্ট হইতেছে? 10 মিনিট। হ্যাঁ মিয়া, 9টায় উঠছি, 1:30, 10টা বাজে। যত সময় কইব অত সময় আমি দিমু। রে হেজাকলাইটি দেখছো, কালে পাম দিলি ফুলে, পাম দিলি ফুলে, আমার পাম দিবে, আমি ফুল মারহাবা গন। তবে শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবো, তাহলে অত চলবো ইনশাল্লাহ। বলেন হ্যাঁ যুবক, তাকাও এই দিকে। মাইসেরা যখন দেখলো সাপে বাতাস দেয়, মাইসেরা এখন মির্গির বের মতো কাঁপতাছে। আল্লাহ লাগো, ও আল্লাহ, যদি দুইজনে কোপ দেয়, আমার ম্যাডামের কাছে কি জবাব দিব? আমিও শেষ, আমার কোরআন, আমি শেষ হই, আমার কোরআন বের যায় কিছু না। কাঁপতে 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 নবী আমার ঘুম ভেঙে গেছে। জোরে 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 জোরে। হিজরাতের রাত্রে আবু বকরকে যেই সাপে দংশন করেছিল, এই সাপটা 100-200 বছর আগে ওই পাহাড়ে ঢুকে নাই, জাবালে সুরে ঢুকছে অন্তত 600 বছর আগে। এই সাপটা ঈসা নবীর জামানার আগের লোক। যখন মারহাবা, চিনি ছাড়া লাগবে, জনমের চিনি দিতে হবে। মারহাবা বলে সার দিছে, এক কাপ আগে খাইছি, গলা সার দেওয়ার লেগে এমন মিষ্টি মিষ্টি, গালে দিয়ে ফেলাইতে পারি না, ফেলাইলে তো আবার আপনি চিল্লানি দিবেন জোরে, ডরে ফেলাই নেই, গিলে লাইছে। মাশাআল্লাহ বলেন। তার দিছে তো দেও না। কালকে যেন ওয়াজ করছি, 2 ঘন্টার ভিতরে একবার আমার চাও দেন, এখন বলি দেন। আজকে তো তবু দিছে, আলহামদুলিল্লাহ বলেন তো। রেডি? ও বাজান, মাইসেরা যখন কাঁপতাছে, আমার নবী ঘুম ভেঙে গেছে। আমার নবী সাপ দুটার এইভাবে সরাই দিলেন।
বাজান রে, সাপ দুইটা যখন সরে গেছে, বীর পাকাইয়া একবারে বাজান ওড়ার মতো পড়ে আছি। মাথা দুটাকে এইভাবে উঁচা করে ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, হুব্বুল নবীর মধ্যে লেখে, গো বাবা, সাপ দুইটা আমার নবীর পায়ের পরে চুমা দিয়া এই যেন বলতে চাই, নবী গো, এই কদমের বরকতে যেন আমি দুটা সাপ জাহান্নামে না যাই। এ কলিজার টুকরা যুবক ভাইরারে, এখন চোখের পানি ছেড়াই আমার মওলারে দেখাই দিবা। মাইসারারে বলতেছে, মাইসারা রে, সাপ দেখে ভয় পাইছো? মাইসারা কয়, কুরাইশ ভাই, এটা কেমন কথা, সাপ দেখে কে না ভয় পায়? অন্ধকারে যদি কেউ সাপ মিথ্যা গুজাব একটা চিৎকার দিয়ে কয় যে সাপ রে, দরজা ভাঙ্গে দৌড় দেবে। আর আমার বাতাস দেয়, আমি বুঝি খাড়ায় গেলে তামসা দিব। নবী আমার সাপ দুটার ডাক দিয়া কয়, মারজুক ও মাহফুজ, তোদের নাম দুইটা আমি জানি, আমি তো দুইটার নাম রাইখা গেলাম। তোর নাম মারজুক, তোর নাম মাহফুজ। মাহফুজ মানে হেফাজতকারী, মারজুক মানে রিজিক বন্টনকারী। যা, তোকে দুইজন এখানে যত মুসলমান আসবে, যত আল্লাহওয়ালা আসবে, এদের কোনো ছাগল বকরি যেন কেউ কাটতে না পারে, কামড়াইতে না পারে, তোরা দেখে রাখবি। আর তুই মাহফুজ দেখে রাখবি, এখান দিয়ে কোনো নবী গেলে, এখান দিয়ে কোনো সাহাবি গেলে তাদেরকে দেখে রাখবি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার নবী দুইটার থেকে বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, হে মাইসারা, একবারও কি জিজ্ঞেস করলা না এই পাহাড়ের কাছে কেন আমি ছাগল চড়াইতে আসলাম? মাইসারা বলে, কুরাইশ ভাই, কি জিগামু না, কিছুই তো কুল কিনারা পাই না। আমার ম্যাডাম এই জন্যই বলেছিল, এ মাইসারা, রাস্তাঘাটে যা কিছু বলবে আমার কাছে বলে দিবি, কিন্তু এইটা কি বলবো কুরাইশ ভাই, সাপে আপনারে বাতাস দেয় না, আমি কি করব? তবে কুরাইশ ভাই, আমি আপনার দুটা পাও ধরে বলে যাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। আমার নবী বলে, মাইসারা রে, মাইসারা, তুই একটা ম্যাডামের বাসায় থাকোস, আর আমি মুহাম্মদ চাচার বাসায় থাকি। মাইসারা, আমার মাও নাই, বাবাও নাই, কেন এই পাহাড়ের কাছে আনছি তোরে জানোস নি কেন? হ্যাঁ মাইসারা, আমার বয়স এখন 17 বছর, আমার বয়স যখন 6 বছর ছিল, ও আমার শরীয়তপুরের কলিজার টুকরা ভাইরা, এখন 24শে ডিসেম্বর এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দিবা। 24শে ডিসেম্বর তুমি আল্লাহরে দেখাও, এই গভীর রাত্রে শরীয়তপুরের ডাবুন্ডা থানায় বসিয়া 24শে ডিসেম্বর আজকে গভীর রাত্রে দেখায় দিবা নবীর প্রেম কার অন্তরে আছে গো। যখন বললেন, মাইসারা রে, আমি এই পাহাড়ের কাছে কেন আসছি জানোস? আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম গো। ও মাইসারা, যেই পাহাড়ে বসিয়া তোরে আমি আদর করতাছি, আমার মা ওই পাথরের উপরে বসিয়া 11 বছর আগে বলছিল, মাইসারা রে, আবার বলছিল, মুহাম্মদ বাবা আসো, আমি তোমারে 2টা খেজুর খাওয়ায় দেই, একটু পানি খাওয়ায় দেই, এমন একদিন আসবে রে মুহাম্মদ, এইখানে তুমি আসবা আর মা মা করে কাঁদবা। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার জিল্লু ভাই যখন বলতেছিল ওনার ডেকোরেশনে কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি বাবা, সে কিন্তু আমার ডেকশন দিছে,
জিহাদি ভাই আজকে ওয়াজ করবেন মাইসারার ওয়াজটা বাজান, তখনই আমার বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। কারণ কি জানেন? আমি তো জানি এই মাইসারার ওয়াজ করতে গেলে আমার মায়ের ওয়াজ করতে হবে। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারায় গেছে, আর আমার নবীর মা 6 বছর বয়সে হারায় যায় গো বাবা। মাইসারা ডেকে ডেকে বলে, মাইসারা রে, এই যে সেই পাথর রে মাইসারা, এই পাহাড়ের কাছে ছাগল এই জন্য চড়াইতে আসছি। এই পাথরের উপরে বসে আমার মা 11 বছর আগে জমজমের পানি আমার মশক থেকে ঢেলে খাওয়াইছিল, আর বলছিল, মোহাম্মদ রে, একদিন এই পাহাড়ের কাছে আসবি, আর আমি আমিনার কথা মনে করে কাঁদবি। ভাইজান, আগামীকালকে আমার 2টা মাহফিলের প্রথম মাহফিল আসরের পরে ট্যাকের হাট। ট্যাকের হাট চিনেন? ফতেপুর ট্যাকের হাট? হ্যাঁ, চিনেন না? এই মাদারপুর ট্যাকের হাট না, মুকসিদপুর রাজর ট্যাকের হাট। আমি সেখানে ওয়াজ করব। আমি যখন ওই মাদ্রাসায় তখন পড়ি না, যাওয়া আসা করি, ঠিক ওই মাদ্রাসার দিসটা আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, আমার সাথে ওয়াদা দে বাবা, কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না। আমেনার মতো বলছিল, মোহাম্মদ এই পাথর একদিন কথা বলবে, তুই মা মা কয়ে চিল্লাবি, তখন আমেন, আমি থাকবো না। কলিজার ভাইরা দেখো তখন 1 ফোঁটা পানি আসে কিনা। আমার মা ঠিক খেওয়ানুকে উঠে দিয়া 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার নিজের পালা গাভীর মধ্যে দুধ ভাত চেটকাইয়া আমার মা আমার গালে খাওয়াই দিয়ে বলছিল, ইলিয়াস রে, আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আজকে ইকবালের বড় ভাই বলতেছে, আমি আসার 5 মিনিট আগে তার মামার ঘরে বই হোরবাড়ি বইয়া যে আমি আমার বউরে বলে দিছি, আমার মা যদি দুনিয়ায় থাকবে না, এই বাড়িতে আর কোনো পিঠা বানানো হবে না। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।